আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে আসলাম হযরত শাহ সফি আমানত খান রহমতুল্লাহ দরবার শরীফ মাজারে। মহান আল্লাহ তাআলার রশিদ রহমতে আজকে মাজার জিয়ারত করতে আসলাম। আজকে দুপুরের নামাজটা আমি এখানে পড়বো। ফার্স্ট টাইম আসি, প্রথম একটা ব্লগ করতে চলে আসলাম, যেহেতু এটা আমার স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে আমার ব্লগে। এই আমার মাজারটা সম্পূর্ণ আজকে চিত্রটা আজকে আমি মাজারে সব কিছু তুলে ধরবো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার সবার কাছে অনুরোধ রইল। এখানে দেখতেছি অনেক মানুষ, যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, তেমন এখানে যানজট নাই, অনেক ভিক্ষুকরা বসে আছে। দেখতেছি অসহায় দরিদ্র মানুষগুলো এখানে বসে থাকে। যাক, যে আশা নিয়ে আমার সমাজের আসে, আল্লাহ তাআলা সে আশা নিয়ে, যে আশা মন আশা নিয়ে আসে তারা সেটা এখানে পায়। বাবার দরবার আসবেন সবাই, বাবাকে স্মরণ করবেন। আমি যখন অলির দরবারে যাই, বাবাদের কাছে আমি হাজিরা দেওয়ার জন্য আসি। আর আজকে যেহেতু মানুষ খুবই কম, এই জন্য এখানে ছুটে আসলাম। অনেকে মানুষ এখানে বসে আছে, ঘুমিয়ে আছে। এই যে সবচেয়ে আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করবেন। সব কিছু এখানে ব্যবস্থা করা আছে, আর আপনারা এখানে আসবেন। এই যে আজকে আপনাদের সাথে সব কিছু আজকে একটু শেয়ার করব। আমি এখনো ঢুকে নাই, যেহেতু আমি ওজু বানাই নাই, ওজুটা বানাই বাবাজির এখানে যাব। আর এই যে ওজুখানা, আমি একটু তাড়াতাড়ি করে ভিতরের দৃশ্যটা একটু দেখাইতে হবে, যেহেতু একটু পরে নামাজ শুরু হবে, জোহরের নামাজ। বাকিটা আমি ভিতরে যাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর যে জায়গাটা আপনারা দেখতেছেন, এই জায়গাটা হচ্ছে যে মহিলারা আবাদত করার জন্য, দোয়া দৌলত পড়ার জন্য, কোরআন শরীফ পড়ার জন্য। আর ওই সাইড যেটা দেখতেছেন, ওই সাইডে হচ্ছে পুরুষও ওই পাশে নামাজ পড়বে, ওখানে দোয়া দৌলত, ওখানে নামাজ পড়ার জন্য আবাদত আছে। তারপরে এখানে মহিলারা এখানে বসে নামাজ পড়তেছে। তারা মনের যে দুঃখ কষ্ট নিয়ে আসছে, সেটা তারা আমার বাবাজান কেবলার কাছে দৌড়পাত করতেছে। আর আমি এখান থেকে নামাজ পড়লাম, এখানে জিয়ারত করলাম, এখন চলে যাব। যেহেতু আজকে দ্বিতীয় দিন ঈদের, মানুষজন খুবই কম। এখানে মহিলারা পুরুষরা ওজু বানার জন্য, ওজু আবাদতখানা। আর আপনাদেরকে আমি একটা, হ্যাঁ, এখানে জুতা টুতা সব কিছু নিরাপত্তা রাখতে পারবেন। এই সাইডটা হচ্ছে সুরতে ঢোকার গেট। এই যে ওই মেন রাস্তা হচ্ছে ওই জায়গাটা, আর ওখানে প্রথম গেট আর দ্বিতীয় গেট, এটা হচ্ছে। সবাইকে বোঝার তৌফিক দান করো। এই যে আস্তে আস্তে সবাই স্বজনকে নিয়ে, যারা অসুস্থ, যাদের মনে কষ্ট আকাঙ্ক্ষা, সব কিছু আমার রহমতুল্লাহ দরবার শরীফে আসছে, শাহ আমানত মাজারে। তারা এখানে বসে একটু দোয়া দৌলত করবে, কোরআন শরীফ পাঠ করবে, তারা এখানে নামাজ পড়বে। তারপর আমি আপনাদেরকে ভিতরের দৃশ্যটা একটু দেখাবো। এখন চলে আসছি মসজিদে জোহরের নামাজটা পড়ার জন্য। এই পাশে আমার বাবাজান কেবলা অলি বাবা, এখানে অলি বাবার পাশে মসজিদ। তুলে দাও। এখন আসতেছি নামাজ পড়ার জন্য মসজিদে।
মাত্র নামাজ শেষ করে বের হলাম। এখন যাব আমার বাবাদের জিয়ারত করার জন্য। এখন আছি মসজিদের ভিতরে। মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশটা দেখে অনেক সুন্দর লাগতেছে। আর সবাই আসে এখানে জিয়ারত করবেন, নামাজ পড়বেন, মহান আল্লাহ তাআলার কাছে আপনার মনের দুঃখ সব কিছু শেয়ার করবেন আমার বাবাদের কাছে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমি এখন যাব ব্যাপারে। আমি এখন ভিতরে চলে আসছি আমার বাবাজির কাছে। আজকে মাজারে তেমন ভিড় ছিল না, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আর বাবাজানের কাছে আমি আসি অত্যন্ত আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি, যেহেতু এখানে আসে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর আপনারা সবাই চলে আসবেন বাবাজির কাছে, মনের সুখে দুঃখে সব কিছু খুলে মন ভরে কথা বলতে পারবেন, কলেজের কাছে সব কিছু শেয়ার করতে পারবেন। যে আশা নিয়ে আসবেন আমার বাবাদের কাছে সে আশা পাবেন। মনে অনেক কষ্ট, মনে অনেক টেনশন, সব কিছু নিয়ে আসলাম আজকে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনারা এখানে আসে একটু পানি খাবেন। এই যে দেখেন, জিয়ারত করে আসে পানি খেয়ে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে শরীরটা ভালো লাগবে, শান্তি থাকবে। এখানে সব কিছু ব্যবস্থা আছে। এই যে দেখেন, সম্পূর্ণ জিয়ারত শেষ করে এই মুহূর্তে বের হয়ে যাচ্ছে।